লখনৌয়ের এগেনস্ট এদিন গুজরাট ম্যাচটা যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল আরেকটা জয় পাওয়া তাদের জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু এটাই হচ্ছে আইপিএল এর বিউটি। মানে এখানে আপনি যত ভালোই টিম গড়ুন না কেন, যত ভালোই আপনার টিম ব্যালেন্স হোক না কেন, আপনার ওই মানে আনবিটেন রান কিংবা একেবারে বলতে পারেন মানে ওই আর কি অপরাজিত থেকে আর কি খুব বেশি দিন আপনি এখানে স্টে করতে পারবেন না, হারতে আপনাকে হবেই। তো এই দিনও আর কি গুজরাটের সাথে সেটাই ঘটলো, মানে এত ভালোভাবে তারা ম্যাচটা শুরু করো, ফিনিশিংটা তারা ওই জায়গায় ঠিকভাবে করতে না পারার জন্যই বলতে গেলে মূলত তাদের ম্যাচটা হারতে হলো লখনৌয়ের কাছে। তো এদিন লখনৌ আর গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো এদিন আর কি টস জিতেছিলেন ঋষভ পান্ত, জিতে তিনি ওই জায়গায় আগে গুজরাটকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো গুজরাটের দুই ওপেনার ক্যাপ্টেন শুভমান গিল আর সাই সুদর্শন একবারে দুর্ধর্ষ মেজাজে শুরু করেছিল। পাওয়ার প্লের প্রথম 6 ওভারের মধ্যে তারা ওই জায়গায় 50+ রান তুলে ফেলেছিল। দুজনে আর কি খুব সুন্দর টাচে ব্যাটিং করছিলেন, দুজনেই 50+ স্কোর পেয়ে গেছিলেন। ওই জায়গায় আমার মনে আছে প্রথম 12 ওভারে এই মানে দুই ব্যাটার মিলে তুলে ফেলেছিল 120 রান, তখনও কোনো উইকেট হারায়নি গুজরাট। মনেই হচ্ছিল এই জায়গা থেকে তাদের 200+ রান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা। মানে 200 কি বলছি, মানে ওই জায়গায় 220+ ওঠাটা মানে একেবারে আর কি বলতে গেলে ভেরি মাচ প্রেডিক্টেড। কিন্তু ওই জায়গায় 13 নম্বর ওভারের প্রথম বলে আবেশ খান এসে যখন ফিরিয়ে দেন শুভমান গিলকে, তারপরই বলতে গেলে এই গুজরাটের ইনিংসের শনি নেমে আসে। এরপরে আর কি ওই রবি বিষ্ণয় বল করতে এসে জোড়া ব্রেক থ্রু দেন আরেক ওপেনার সাই সুদর্শনকে তিনি ফেরান, তিনি ওই জায়গায় 56টা রান করে গেছেন। আর ওই ওভারের লাস্ট ডেলিভারিতে তিনি ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দরকে, যাকে আর কি ফ্লোটার হিসেবে উপরের দিকে পাঠানো হয়েছিল। তো এই এক ওভারে 2 উইকেট খুঁয়ে তখন ওই গুজরাটের স্কোরটা হয়ে যায় মানে 3 উইকেটে 127 14 ওভার শেষে। তো এরপর বলতে গেলে মানে গুজরাটের ইনিংসে কিন্তু সেইভাবে আর বড় কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। জস বাটলার শুরুটা ভালো করেছিলেন, কিন্তু তিনিও 16 রান করে আর কি ওই দিগ্বেশ রাঠির স্পেলের একদম লাস্ট বলে তিনি আউট হয়ে যান। আর এরপরে ওই 5th উইকেটে ওই শেরফান রাদারফোর্ড আর শাহরুখ খানের মধ্যে একটা 31 রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই, কিন্তু সেটাও আর কি বলতে গেলে যথেষ্ট আর কি এক্সপ্লোসিভ ছিল না। মানে যেভাবে আর কি ফিনিশ করার কথা ছিল গুজরাটের, মানে সেইটা একেবারেই আর কি আপ টু দ্য মার্ক হয়নি। তো যাই হোক, তারপরেও এই পার্টনারশিপটার জন্যই বলতে গেলে মূলত গুজরাটের স্কোরটা পৌঁছায় ওই 180-তে। তো 181 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে লখনৌয়ের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল বলা চলে। তো ওই জায়গায় মিচেল মার্শ যেহেতু এদিন অ্যাভেলেবেল ছিলেন না, তো তার পরিবর্তে ক্যাপ্টেন ঋষভ পান্ত স্বয়ং আর কি ওপেন করতে এসেছিলেন। তো ঋষভ পান্ত এদিন মানে একটু আর কি মানে একেবারে যে খারাপ টাচে ছিলেন সেখান থেকে বেরিয়ে যে কিছুটা রান তিনি করেছেন, একটা পার্টনারশিপ করেছেন ওপেনিং এ এইডেন মার্করামের সাথে, এটাতে কিন্তু তাকে পরবর্তীতে বেশ কিছুটা কনফিডেন্স দিলেও দিতে পারে। শুরুটা তিনি নড়বড়ে করলেও তার পরবর্তীতে কিন্তু তিনি আবার নিজের ছন্দে ফেরার চেষ্টা করছিলেন। অপরদিকে এইডেন মার্করাম মানে মিচেল মার্শের অনুপস্থিতি তিনি একেবারে আর কি বুঝতে দিলেন না। মানে ঠিক মিচেল মার্শ যে রোলটা প্লে করতেন মানে এইডেন মার্করাম এদিন সেই কাজটাই করে দেখালেন। তো এদের ওপেনিং জুটিতে ওই জায়গায় মানে 50+ রান পেরিয়ে যায়। এরপর আর কি বলতে গেলে ওই মানে প্রথম পাওয়ার প্লে শেষে তাদের স্কোরটা থাকে 61 বিনা উইকেটে। এরপর 7ম ওভারে ওই ঋষভ পান্তকে ফিরিয়ে দেন ওই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা, তো এই 21টা রান তিনি করে গেছিলেন। কিন্তু এরপর নিকোলাস পুরান আর ওই এইডেন মার্করামের মধ্যে সেকেন্ড উইকেটে আবার একটা 58 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। নিকোলাস পুরানকে দেখলে এদিন মনেই হবে না যে মানে এদিন আর কি ওই লখনৌয়ের ওই ব্ল্যাক সোয়েলের উইকেটে খেলা হচ্ছিল। মানে যে পিচটা মানে উইকেট মানে যত আর কি ইনিংস গড়াচ্ছিল মানে পরের দিকে আর কি মানে ব্যাটিং করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও নিকোলাস পুরানের ব্যাটিং দেখে কিন্তু আপনার কখনোই সেটা মনে হবে না, তিনি তার মেজাজে একেবারে মানে স্পিনারদেরকে পেস বোলারদেরকে একেবারে মানে 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছিলেন। আর অপরদিকে এইডেন মার্করামও তখন তাকে বেশ ভালো মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন। তো এইডেন মার্করামও তারপর নিজের হাফ সেঞ্চুরিটা পেয়ে যান। এরপর 10 ওভার শেষেও লখনৌয়ের স্কোরটা থাকে 114। আর এরপর এই জুটিটা যখন মানে ডেঞ্জারাস হয়ে উঠছিল তখন এইডেন মার্করামকে ওই জায়গায় ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। তো এরপর বলতে গেলে ওই মানে আয়ুষ বাদুনি ক্রিজে আসেন অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাব। তো আয়ুষ বাদুনি আর নিকোলাস পুরানের মধ্যে আবার একটা ওই 30 অড রানের পার্টনারশিপ করে ওঠে। তো নিকোলাস পুরানো এদিন একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন 61 রানের। তো নিকোলাস পুরান ওই জায়গায় যখন আউট হয়ে যান ওই রশিদ খানের বলে, তখন আর কি বলতে গেলে মানে তিনি মানে লখনৌয়ের জয়টা অলমোস্ট নিশ্চিত করে দিয়ে গেছিলেন। তখন আর 28 বলে মাত্র 28 রান প্রয়োজন। তো এখানেই তো আর কি বলতে গেলে ম্যাচ অলমোস্ট শেষ। কিন্তু তারপরেও মানে উইকেটের নেচারটা এতটাই আর কি স্লো ছিল যে শেষের দিকে গিয়ে ব্যাটারদের পক্ষে আর কি স্ট্রোক খেলা যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ম্যাচটা একেবারে লাস্ট ওভার পর্যন্ত গড়িয়েছিল, যেখানে আর কি 28 বলে 28 রান এক সময় প্রয়োজন ছিল। তো লাস্ট ওভার পর্যন্ত আর কি ম্যাচটা করালো, শেষ ম্যাচ ওই জায়গায় আয়ুষ বাদনী আর কি মানে তিনি ক্রিজের শেষ পর্যন্ত টিকে থেকে আর কি কোনো রকম ভুল করেননি ওই লখনৌকে ম্যাচ জেতানোর জন্য। শেষের দিকে ওই জায়গায় গুজরাটের বোলাররা কিছুটা আর কি মানে চেষ্টা করেছিল, কামব্যাক তারা করেছিল, ডেভিড মিলারের উইকেটটা তুলে নিল, মানে সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। ওই জায়গায় 3 বল বাকি থাকতেই লখনৌ গুজরাটকে হারিয়ে দিল এই ম্যাচটা 6 উইকেটের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই লখনৌ গুজরাট ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতে পারেন ওই মানে গুজরাট তাদের ইনিংসের ওই বললাম প্রথম 12 ওভারে তুলে ফেলেছিল 120, শেষ 8 ওভারে তারা ওই জায়গায় তুলেছে মাত্র 60 রান আর খুইয়েছে 6টা উইকেট। যেখানে আপনার 12 ওভারে 120 থাকবে সেখানে তো ডেফিনেটলি 20 ওভার শেষে অন্তত আপনার স্কোরটা 220+ ওঠার কথা। 220 যদি নাও হয় অন্তত 200+ তো ওঠার কথা। উইকেটের নেচার যতই আর কি পরের দিকে স্লো হোক না কেন, হাতে যখন এতগুলো উইকেট রয়েছে, তো সেই কাজটা পুরো করে দেখাতে ব্যর্থ হয়েছে গুজরাটের ওই মিডিল আর লোয়ার মিডিল অর্ডার। তো লাস্ট 8 ওভারে 60 রান ওঠাটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন
ওই যে আমি বললাম ওই মানে শুভমান গিল আউট হওয়ার আগে পর্যন্ত আর কি মানে গুজরাটের স্কোরটা ছিল বিনা উইকেটে 120, আর তার ঠিক 2 ওভারের মধ্যেই মানে তাদের স্কোরটা হয়ে গেল অল অফ আ সাডেন 3 উইকেটে 127। মানে ওই টপ 3 ব্যাটার ওই জায়গায় আর কি চলে গেল, মানে ওই মাত্র 7 রানের মধ্যে তারা 3টা উইকেট খোয়ালো। এটাও ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই ওপেনিং এ ওই মানে ঋষভ পান্ত আর এইডেন মার্ক্রামের মধ্যে যে ঝোড়ো 65 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এটাই তো বলতে গেলে তাদের ওই পজিটিভ টোনটা সেট করে দিল। এটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন ওই সেকেন্ড উইকেটে নিকোলাস পুরান আর এইডেন মার্ক্রামের মধ্যে 29 বলে 58 রানের যে আরেকটা ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠলো, এটা বলতে গেলে মানে লখনৌয়ের জয়টা অনেকটাই সুনিশ্চিত করে দিয়েছিল। এই পার্টনারশিপটাও টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন এইডেন মার্ক্রাম আর নিকোলাস পুরান তারা ইন্ডিভিজুয়ালি যে 50+ স্কোরের দুটো ইনিংস খেলেছেন, এটাও তো ডেফিনেটলি মানে ম্যাচের রেসপেক্টে আর কি অনেক বড় একটা ইম্প্যাক্ট জেনারেট করেছে। তো তাদের ইনিংসগুলো এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা বলতে পারেন গুজরাটের ফিল্ডারদের একবারে জঘন্য ফিল্ডিং, মানে আমি বলবো ওই জায়গায় ঋষভ পান্ত আর ওই এইডেন মার্ক্রাম যখন ওপেনিং জুটিতে ব্যাটিং করছিলেন, তাদের কি ওই জায়গায় বলতে গেলে ওই মানে গুজরাটের ফিল্ডারের প্রথম দিকে 5 থেকে 6টা আর কি খুব ইজি ক্যাচের চান্স ওই জায়গায় ফেলে দিয়েছিল। জস বাটলার তো শেষের দিকে গিয়ে একটা রান আউট মানে খুব সহজ একটা রান আউটের চান্স মিস করেছিলেন। এর পরবর্তীতে আর কি গুজরাটের ফিল্ডাররা অজস্র আর কি চান্স ওই জায়গায় মিস করেছেন, বেশিরভাগই আর কি ক্যাচ ড্রপ করেছেন। তো ডেফিনেটলি গুজরাটের ওভারঅল খারাপ ফিল্ডিংটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই লখনৌ আর গুজরাট ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হলো ওই লখনৌয়ের ইনিংসের 10 নম্বর ওভারটা। 9 ওভার শেষেও লখনৌয়ের স্কোরটা ছিল 90, কিন্তু ওই 10 নম্বর ওভারে সাই কিশোর বল করতে এসে ওই পার্টিকুলার ওভারটায় তিনি বিলিয়ে দেন 24টা রান। নিকোলাস পুরান তাকে 3-3টা ছক্কা মারেন, এইডেন মার্ক্রাম একটা বাউন্ডারি মেরে ওই পার্টিকুলার ওভারটা থেকে যে 24 রান তুলে নিল লখনৌ সুপার জায়ান্টস। ওই পার্টিকুলার আর কি ওভারটা থেকেই বলতে গেলে ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি লখনৌয়ের দিকে শিফট হয়ে যায়। শেষের দিকে গুজরাটের বোলাররা যতই কামব্যাক করার চেষ্টা করুক না কেন, ওই ওভারটার জন্যই আমি মনে করি মানে ওই ম্যাচের রাশটা তখন লখনৌয়ের দিকে ঘুরে গেছিল। শেষের দিকে গুজরাটের আর কিছুই করার ছিল না। তো আমার কাছে ওই সাই কিশোরের 10 নম্বর ওভারে যে 24 রান তিনি বিলিয়ে দিলেন, ওটাই এই লখনৌ গুজরাট ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।